কটেজের ভয়ঙ্কর ভূত। সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে শান্তিনিকেতন নামের একটি পুরানো কটেজ ছিল। বাইরে থেকে দেখলে একে সাদাসিধে মনে হলেও এর ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। এই কটেজটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। আশেপাশের গ্রামের লোকেরা এর কাছে ঘেঁষতেও ভয় পেত, কারণ গুজব ছিল যে কটেজটি অভিশপ্ত। একদিন রফিক নামের এক ফটোগ্রাফার তার নতুন প্রজেক্টের জন্য সুন্দরবনে আসে। সে এই কটেজটির ছবি তোলার সিদ্ধান্ত নেয়, কারণ সে মনে করত এর প্রাচীন স্থাপত্য তার ছবির জন্য উপযুক্ত হবে। গ্রামের লোকজনের নিষেধ সত্ত্বেও সে কটেজের দিকে রওনা হয়। সূর্য ডুবছিল। কটেজের চারপাশে একটা অদ্ভুত নীরবতা। রফিক যখন কটেজের গেট পার হল, তখন একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। দরজা খোলা ছিল, ভেতরটা অন্ধকার। টর্চ জেলে সে ভেতরে ঢুকল। চারপাশে ধুলো আর মাকড়সার জাল, পুরনো আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। কটেজের প্রতিটি ধাপে সে অনুভব করতে পারছিল এক অজানা অস্বস্তি। হঠাৎ তার টর্চের আলো একটা পুরনো ডায়েরির উপর পড়ল। ডায়েরিটা খুলতেই সে পড়তে শুরু করল। ডায়েরিটা ছিল কটেজের পুরানো মালিক রেবা নামের এক মহিলার। ডায়েরির পাতাগুলোতে লেখা ছিল এক মর্মান্তিক ঘটনা। রেবা লিখেছিল তার স্বামী এবং সন্তানদের এক রহস্যময় রোগে মৃত্যু হয়েছিল কটেজের ভেতরেই। রেবা বিশ্বাস করত যে কটেজে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমিও আর বাঁচব না, এই অভিশাপ যেন আর কাউকে না ভোগ করতে হয়। রফিক ডায়েরিটা বন্ধ করতেই একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানের কাছে অনুভব করল। সে দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু কেউ ছিল না। তার বুক ধড়ফড় করে উঠল। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে কটেজের দ্বিতীয় তলায় গেল। সেখানে একটা ভাঙা দোলনা দেখে তার চোখ আটকে গেল। দোলনাটা ধীরে ধীরে দুলছে, যেন কেউ কিছুক্ষণ আগেই তাতে বসেছিল। রফিক ভয়ে শিউরে উঠল। সে দ্রুত ছবি তুলতে শুরু করল। হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজটা কটেজের ভেতর থেকেই আসছিল। রফিক আতঙ্কিত হয়ে উঠল। সে বুঝতে পারল যে সে ভুল করে এই অভিশপ্ত কটেজে এসেছে। সে দ্রুত কটেজ থেকে বের হবার সিদ্ধান্ত নিল। সিঁড়ি দিয়ে নামার সময় সে অনুভব করল যেন কেউ তার পিছু নিচ্ছে। তার পিঠে ঠান্ডা একটা হাত অনুভব করল সে। রফিক চিৎকার করে উঠল এবং দৌড়াতে শুরু করল। সে কটেজের গেটের দিকে ছুটছিল, কিন্তু গেটটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। রফিক দিশাহারা হয়ে পড়ল। সে দেখল কটেজের জানালা দিয়ে কিছু ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। রফিক মরিয়া হয়ে গেট ভাঙার চেষ্টা করল, কিন্তু পারল না। কটেজের ভেতর থেকে অট্টহাসির শব্দ ভেসে আসল। রফিক জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের কিছু লোক রফিককে কটেজের গেটের সামনে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার ক্যামেরার ফিল্ম নষ্ট হয়ে গিয়েছিল এবং তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। রফিক যখন সুস্থ হল, সে আর সুন্দরবনের দিকে ফিরেও তাকায়নি। কটেজটি আজও দাঁড়িয়ে আছে, তার ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য নিয়ে। গ্রামবাসীরা বলে, রাতের বেলার কটেজের ভেতর থেকে এখনও শিশুর কান্না এবং অট্টহাসির শব্দ শোনা যায়।